السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান সত্তার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আমাদেরকে সুন্দর মস্তিষ্ক দান করেছেন, যা দ্বারা আমরা কোরআন ও হাদিসকে বুঝতে পারি, বোঝার প্রচেষ্টা করি। সেই জন্য আমরা সকলেই তার সংক্ষিপ্তভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ক্লাস রয়েছে ফিকহুত তাহারা তথা পবিত্রতা অর্জনের বিধিবিধান। আর আজকের ক্লাসের বিষয় থাকবে বিশেষ করে ব্যান্ডেজ অথবা পট্টির ওপরে কিভাবে মাসা করবেন যখন আপনি উজু করবেন, সেই সময় তার বিধান কি, এই বিষয়ে আলোচনা হবে। আর ইনশাআল্লাহ কিছুটা হায়েজ সম্পর্কে, যেটা মহিলাদের সাথে সম্পৃক্ত, সেই বিষয়টি কিছুটা শুরু হবে ইনশাআল্লাহ। ব্যান্ডেজ বলতে এখানে কোন জিনিসকে বোঝায়? পট্টি, ব্যান্ডেজ, যে যখন কোনো শরীরের কোনো জায়গা ভেঙে যায়, কোনো হাড় ভেঙে যায় অথবা মচকে যায় অথবা ফোড়া কিছু হয়ে যায়, তার উপরে যে পট্টি বাঁধানো হয়, ব্যান্ডেজ লাগানো হয়, সেটা এখানে বোঝানো। আরবিতে এটাকে জাবিরা বলা হয়। কি বলা হয়? জাবিরা বলা হয়। তো এটার অবশ্যই কিছু বিধান আছে যে কেমন ভাবে আপনি মাসা করবেন, না ধৌত করবেন। মাসা করতে গেলে অসুবিধা হবে, তো আপনার করণীয় কি সেই সময়? কারণ আপনাকে তো পবিত্রতা অর্জন করতে হবে। উজু না করলে তো, উজু সঠিকভাবে যদি না হয় তাহলে আপনার সালাত হবে না। তো ওই মুহূর্তে আপনি কি করবেন, এই বিষয়ে আলোচনা হবে। এখানে বিষয়টি হচ্ছে যে ওলামায়ে কেরামদের মধ্যে এই বিষয় নিয়ে দ্বিমত রয়েছে যে সেই সময় কারো যদি ব্যান্ডেজ থাকে, যেমন হাতে হাড় ভেঙে গেছে, অথবা পায়ে ব্যান্ডেজ পট্টি লাগানো আছে, তো সেই সময় সে মাসা করবে না ধৌত করবে, এই বিষয়ে দ্বিমত রয়েছে, ভিন্ন ভিন্ন মত রয়েছে। বুঝতে পারলেন? জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামা, জুমহুর যখন বলা হবে তখন অধিকাংশ ওলামার নিকটে বুঝাবে। তারা বলেন যে তখন উজু করার সময় যে জায়গায় ব্যান্ডেজ লাগা আছে অথবা পট্টি লাগানো আছে, সেখানে কি করবে? মাসা করবে। কি করবে? মাসা করবে। আর বাকি যেগুলো অংশ আছে সেগুলো কি করবে? ধৌত করবে। এটা একটা অধিকাংশ ওলামাদের নিকটে এটি মত। আর কিছু ওলামায়ে কেরাম গিয়েছেন এইদিকে যে ব্যান্ডেজের উপরে মাসা করা যাবে না, কারণ মাসা বিষয়ে কোনো দলিল নেই, মাসার বিষয়ে কোনো দলিল নেই, মাশরু নয়। আর এই পক্ষের ওলামায়ে কেরাম দুই মতে বিভক্ত হয়েছেন। এক মত অবলম্বনকারী বলেন যে এই যে অংশতে পট্টি বাঁধা আছে কিংবা ব্যান্ডেজ লাগানো আছে, সে অংশটাকে কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না, মাসা করতে হবে না ধৌত করতে হবে। তাদের দলিল কি? যে আল্লাহ তাআলা সাধ্যের উপরে কোনো জিনিসকে ফরজ করেননি, সাধ্যের উপরে কোনো জিনিসকে ফরজ করেননি। আল্লাহ তাআলা কি বলেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, যে আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কোনো জিনিস ফরজ করেননি। তো যেহেতু হাতে যদি ব্যান্ডেজ লাগানো থাকে কিংবা পট্টি লাগা থাকে, তাহলে সে হাতকে ধৌত করতে গেলে তার ক্ষতি হবে, তাই এটা শক্তির বাইরে, এই জন্য কিছুই করতে হবে না। এক প্রকার ওলামায়ে কেরাম এটা বলেন। আর
কিছু উলামাগণ বলেন যে না, সেই জায়গার কারণে তায়াম্মুম করবে। কি করবে? তায়াম্মুম করবে। আর ও তায়াম্মুম করবে আর বাকি অংশ ধৌত করবে। বাকি অংশ কি করবে? ধৌত করবে। বুঝতে পারলেন? তো এখানে বিষয়টি হচ্ছে যে এই যে বই থেকে আপনাদেরকে বিশেষভাবে পড়ানো হয় তামামুল মিন্না আরো কিছু, তো ওই বইয়ের লেখক এই মতটিকে রাজে করেছেন যে উযু মানে তায়াম্মুম করতে হবে। কিন্তু আসল যেটি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে না, মাসা করে নিতে হবে। যদি কোনো জায়গায় পট্টি ব্যান্ডেজ লাগানো থাকে তাহলে সেখানে কি করতে হবে? মাসা করতে হবে। যেমন ধরুন যে হাতে ব্যান্ডেজ লাগা আছে, হ্যাঁ, হাত ভেঙে গেছে কিংবা হাতে ফোড়া হয়েছে, ফোঁসি হয়েছে, যাই হোক একটা কিছু হয়েছে, ফলে তাতে পট্টি ব্যান্ডেজ লাগানো হয়েছে। এবার সেই ক্ষেত্রে কি করবে? উযু করতে গিয়ে যে ওই জায়গাটা মাসা করে নেবে, বাকি যেমন উযু করে তেমন উযু করবে। আর ওই হাতের অংশটা, বাকি অংশটা যতটুকু ধৌত করা সম্ভব হবে ততটুকু ধৌত করতে হবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে মূল বিষয়। তারপরে প্রত্যেক পক্ষের দলিল আছে, সেই দলিলগুলো আর আপনাদেরকে বলছি না। তো এই হচ্ছে বিষয়। তায়াম্মুমের পক্ষে কিছু দলিল আছে, তাদেরও দলিল আছে। আর যারা বলছে যে কিছু করতে হবে না, তাদের দলিল হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই বিষয়ে 4টি ধাপ বর্ণনা করেছেন। কয়টি? 4টি ধাপ বর্ণনা করেছেন। তিনি বলছেন যে প্রথম স্তর যদি এমন হয় যে জখম, যে জায়গায় জখম লেগেছে, আহত হয়েছে যে জায়গাটি, অথবা যে জায়গায় ফোড়া ফোঁসি যাই কিছু হয়েছে, সেই জায়গাটি যদি উন্মুক্ত হয়, কি হয়? উন্মুক্ত হয়, মানে ব্যান্ডেজ অথবা পট্টি লাগানো হয়নি। বুঝতে পারলেন? তাহলে আর ওই জায়গাটাকে ধৌত করতে গেলে কোনো অসুবিধা নেই। অনেক সময় হয় যে যে জায়গায় আঘাত লেগেছে, জখম হয়েছে, সেটা ব্যান্ডেজও করা হয়নি, আবার ধৌত করলে কোনো অসুবিধা নেই, তখন ধৌত করা ওয়াজিব। ধৌত করা ওয়াজিব, এটা একটা অবস্থা। বুঝতে পারলেন? দ্বিতীয় স্তর অথবা দ্বিতীয় অবস্থা এরকম যে সেই যে জায়গাটি আহত হয়েছে কিংবা জখমকৃত জায়গাটি এটি উন্মুক্ত জায়গায়, কিন্তু যদি আপনি ধৌত করেন, পানি স্পর্শ করেন, তাহলে সেখানে ক্ষতির সম্ভাবনা আছে। কি আছে? ক্ষতির সম্ভাবনা আছে। তখন সেখানে মাসা করা ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? ধৌত করা যাবে না। কারণ আপনি ক্ষতি কেন করবেন? ইসলাম আপনার ক্ষতি চায় না, যে তার বিকল্প রাস্তা যেখানে আছে। বুঝতে পারলেন? তো সেই জায়গায় যদি পানি দিয়ে ধৌত করতে গিয়ে সেই জায়গাটার ক্ষতি হয়, তাহলে সেখানে কি করতে হবে? মাসা করতে হবে। বুঝতে পারলেন? দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা হচ্ছে যে যে জায়গাটি আহত জখম হয়েছে সেটি উন্মুক্ত, কিন্তু আপনি সেই জায়গার উপরে যদি সেই জায়গাটাকে ধৌত করেন অথবা মাসা করেন, তাহলে ক্ষতির সম্ভাবনা হয়। মাসা করলেও ক্ষতি, আর ধৌত করতে গেলেও ক্ষতি, উভয়ে ক্ষতি রয়েছে। তখন আপনি কি করবেন? সেখানে তায়াম্মুম করবেন। কি করবেন? তায়াম্মুম করবেন। বুঝতে পারলেন? তাহলে তায়াম্মুমের পক্ষে যেগুলো হাদিস আছে এখানে ফিট হয়ে যাবে। বুঝতে পারলেন? চতুর্থ অবস্থা হচ্ছে যে যে স্থানটিতে, যে জায়গাটিতে পট্টি অথবা ব্যান্ডেজ লাগানো আছে সেটা ঢাকা আছে, আবৃত আছে ব্যান্ডেজের কারণে, পট্টির কারণে সেই জায়গাটা কি আছে? ঢাকা আছে। তখন আপনি কি করবেন? সেই ব্যান্ডেজের ওপরে আপনি মাসা করবেন। সেই ব্যান্ডেজের ওপরে মাসা করবেন, সেখানে আর তায়াম্মুম করার প্রয়োজন নেই। 4টি অবস্থা বুঝতে পারলেন? এই 4টি বিষয়কে বুঝতে পারলে সব সহজ হয়ে যাবে, সব সব সর্ব অবস্থা এখানে চলে আসবে। প্রথম অবস্থা হচ্ছে যে যে জায়গাটি আহত জায়গা, জখমকৃত জায়গা, সেই জায়গাটাকে ধৌত করতে গিয়ে যদি কোনো অসুবিধা না হয়, সেটা যদি উন্মুক্ত হয়, তাহলে ধৌত করতে হবে। ধৌত করা ওয়াজিব, যেহেতু কোনো অসুবিধা নেই। দ্বিতীয় যেটা স্তর, দ্বিতীয় যেটা অবস্থা, সেটা হচ্ছে যে সেই জায়গাটি উন্মুক্ত, কিন্তু যদি আপনি ধৌত করেন তো ক্ষতির সম্ভাবনা আছে। কি আছে? ক্ষতির সম্ভাবনা আছে। তো সেখানে কি করতে হবে? আপনাকে মাসা করতে হবে। কি করতে হবে? মাসা করতে হবে। তৃতীয়, যে এমন ভাবে আপনি আহত হয়েছেন, যে জায়গাটি জখম হয়েছে, সেই জায়গাটিকে যদি আপনি মাসা করেন
অথবা ধৌত করেন, দুটোতেই ক্ষতি আছে, দুটোতেই ক্ষতি আছে। তো সেখানে আপনি কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুম পদ্ধতিতে জানেন, পূর্বে বলা হয়েছে তায়াম্মুম কিভাবে করবেন। চতুর্থ যেটা অবস্থা কিংবা স্তর বলতে পারেন, সেটা হচ্ছে যেই স্থানটি আপনার আহত হয়েছে, জখম হয়েছে, তাতে যদি পট্টি লাগানো থাকে, ব্যান্ডেজ লাগানো থাকে, যেহেতু ব্যান্ডেজের কারণে সেটা ঢাকা আছে, আবৃত আছে, তাই না? তখন আপনি কি করবেন? তার উপরে মাসা করবেন, তার উপরে মাসা করবেন, তেমন করতে হবে না। বিষয়টি স্পষ্ট? আশা করি এই বিষয়ে আর কোনো থাকবে না, তাই না? এবার আসুন যে এখানে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে যদি এমন হয় যে এক ব্যক্তি আহত জায়গায়, জখমকৃত জায়গায় ব্যান্ডেজ লাগিয়েছে, তারপরে যদি মনে করে যে প্রয়োজন নেই, তাহলে সে ব্যান্ডেজটা খুলে ফেলবে এবং তার জন্য জরুরি হবে খুলে ফেলে দেওয়া। যখন তার ব্যান্ডেজ যে লাগানো হয়েছে, পট্টি লাগানো হয়েছে, সেটার যদি প্রয়োজনীয়তা নেই এরকম অনুভব করে, মনে করে, তাহলে তার জন্য সেটা খোলা জরুরি হবে ওযুর সময়। বুঝতে পারলেন? একজন ধরেন ব্যান্ডেজ লাগিয়েছে, ঠিক আছে, হাত ভেঙে গেছে, হাতে ব্যান্ডেজ লাগিয়েছে, অথবা পট্টি বেঁধেছে, পট্টি লাগিয়েছে, সে মনে করছে যে আর এই পট্টির দরকার নেই, আর এই পট্টির দরকার নেই, আর ওযুর সময় হয়ে গেছে, মানে সালাতের সময়, তার মানে ওযু করতে হবে। তো তার জন্য জরুরি কি হবে? খোলা জরুরি হবে। এমনটা নয় যে বাধা আছে তো থাক। হ্যাঁ, প্রয়োজন থাকলে কোনো সমস্যা নেই, প্রয়োজন থাকলে কোনো সমস্যা নেই। অনেকে হয় না যে এটা জানা জরুরি, যে বাধা আছে তো থাক, পরে আরামে খুলবো কোনো সময়। তো এটা না, প্রয়োজন শেষ, যেহেতু ওযু করতে হবে এই জন্য তাকে খুলতে হবে, কিংবা ফরজ গোসলের প্রয়োজন পড়লে। বুঝতে পারলেন? দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেমন খুফ কাকে বলে? মোজার ব্যাপারে তো কয়েকটি আলোচনা শুনেছেন, যে মোজার উপরে মাসার বিষয়ে আপনারা শুনেছেন যে মোজার উপরে মাসা তখনই জায়েজ হবে। এর জন্য শর্ত হচ্ছে যে যখন, কি শর্ত? মৌলিক কি শর্ত? হ্যাঁ, ওযু করা অবস্থায় মোজা পড়ে থাকবে, ওযু করা অবস্থায় মোজা পড়ে থাকবে। তো এই শর্ত কি ব্যান্ডেজ পট্টির জন্য প্রযোজ্য হবে? এই যে সে পবিত্র অবস্থায় পড়বে, তারপরে সে তার উপরে মাসা করতে পারবে, এরকম বিষয় এখানে আছে না। এখানে শর্ত নেই, এখানে ওই রকম কোনো শর্ত নেই। বুঝতে পারলেন? কারণ শর্তের জন্য দলিল দরকার, আর এরকম কোনো দলিল নেই। তারপরে ধরুন যে কোনো ব্যক্তি সে ব্যান্ডেজ লাগিয়েছে, পট্টি লাগিয়েছে, লাগানোর পরে সে উযু করেছে, উযু করতে গিয়ে সেই জায়গাতে সে মাসা করেছে, পরবর্তী সময়ে তার মনে হলো যে আর এটা প্রয়োজন নেই, সে খুলে ফেললো। তো তার উযু, যেটা উযু করেছে, সেই উযুটা অব্যাহত থাকবে না উযু ভেঙে যাবে? উযু কি বলছেন? উযু থাকবে না ভেঙে যাবে? উযু ভেঙে যাবে। আর কে বলছেন থাকবে? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ধরেন হাত ভাঙা, তার হাতে পট্টি ব্যান্ডেজ লাগা আছে, সে উযু করতে গিয়ে যেহেতু পট্টি ব্যান্ডেজ লাগা আছে, তার উপরে মাসা করলো, কি করলো? মাসা করলো, উযু কমপ্লিট করলো, বাকি অংশগুলো ধৌত করলো। তো এবার তার তো উযু কমপ্লিট। পরবর্তী সময়ে সে ব্যান্ডেজ খুলে দিল, যে ব্যান্ডেজ আর প্রয়োজন মনে করছে না, সে খুলে দিল। তো যে উযুটা করেছে এখনো তো অন্য কোনো কারণে ভাঙেনি, এখন এই ব্যান্ডেজটা খোলা, যেহেতু ব্যান্ডেজের উপরে মাসা করেছিল, এই ব্যান্ডেজটা খোলার কারণে কি তার উযু ভঙ্গ হবে না উযু থাকবে? উযু থাকবে। হ্যাঁ, থাকবে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, সকলের মত যে থাকবে, এটাই সঠিক, যে উযু থাকবে। কারণ উযু ভঙ্গের এখানে কোনো কারণ পাওয়া যায় না। কারণ যদি বলে যে না উযু ভঙ্গ হয়ে যাবে, তাকে দলিল দিতে হবে, তাকে দলিল দিতে হবে। আর যে যতগুলো সালাত পড়েছে এই ব্যান্ডেজ লাগা অবস্থায়, সালাত হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে বিষয়টি ক্লিয়ার? যে কোনো অবস্থায়, যে কোনো কারণে এই ব্যান্ডেজ পট্টি যদি লাগানো হয়, তাহলে এর বিধান হচ্ছে এরকম, এই চারটা অবস্থা থেকে কোনো একটা খালি হবে না। বুঝতে পারলেন? যে চারটি অবস্থা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, সেটা আপনাদেরকে বলা হলো। বুঝতে পারলেন?
এবার আসুন একটা নতুন বিষয় শুরু হচ্ছে, সেটা হচ্ছে যে হায়েজ। এটি একটা গুরুত্বপূর্ণ, সমাজে এই বিষয়ে অনেকে খুব কম জানে, ফলে অনেক ভুল করে থাকে। তো আপনারা বলবেন যে আমাদের সাথে তো এটা সম্পৃক্ত নাই, তো এগুলো বিষয় বলার কি প্রয়োজন আছে, এটা বলতে পারেন, কিন্তু আপনারা বুঝাবেন বাড়িতে। অনেকেই হয়তো বিবাহিত আছেন, অনেকেই বিবাহিত নেই, তারপরে বুঝতে তো হবে, হ্যাঁ, কাজে আসবে। তো এগুলো বিষয় জানতে হবে, কারণ এটা তাহারাত, পবিত্রতা অর্জনের সাথে সম্পৃক্ত। আপনার পবিত্রতা যদি পূর্ণ না হয়, তো আপনার না সালাত হবে, না অন্য কিছু ইবাদত, যেগুলো ইবাদতে পবিত্রতা শর্ত হবে হবে না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। আর এটা এমন বিষয় নয় যে কোনো জায়গায় পাওয়া যায়, কোনো জায়গায় পাওয়া যায় না, এরকম বিষয়। এটা যেখানেই মহিলা সেখানেই সমস্যা। আর সকলের সাথে মহিলা জড়িয়ে, তার পরিবার আছে, তো তার দায়িত্ব তার পরিবারকে এটা বুঝানো। হ্যাঁ, তো এটা যেহেতু যেমন ভাবে মহিলাদেরকে, তাদেরকে বিশেষভাবে তো জানতেই হবে, মহিলাদের সাথে সাথে পুরুষদেরকেও জানতে হবে, কারণ সেই পুরুষ বুঝাবে, অন্যদেরকে বুঝাবে, তার স্ত্রীদেরকে বুঝাবে, তাই না? তো এই বিষয়টি বুঝতে হবে। এবার হায়েজ, হায়েজ বলতে আপনারা শুনেন, জানেন, বুঝেন। হায়েজ এর মানে শাব্দিক অর্থ হচ্ছে কোনো জিনিসের প্রবাহিত হওয়া, হ্যাঁ, বয়ে যাওয়া, এটাকে হায়েজ বলা হয়। হায়েজ শাব্দিক অর্থ এটা। পরিভাষায়, ইসলামের পরিভাষায় বলা হয়, হায়েজ বলা হয় যে এমন একটি ব্লাডকে, যেই ব্লাড মহিলার জরায়ু থেকে বের হয়, তার সাবালিকা হওয়ার পরে তার জরায়ু থেকে যে বাচ্চাদান রয়েছে, সেখান থেকে সেই ব্লাডটা বের হয়, তাদের একটি অভ্যাসগত সময়ে, বুঝতে নির্ধারিত সময়ে মাসে যেটা ব্লাড আসে, সেটাকে কি বলে? হায়েজ বলে। বুঝতে পারলেন? এটাকে হায়েজ বলা হয়, একটা ব্লাড, যার একটা, যেটা একটা বিশেষ রক্ত বলতে পারে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটা একটা স্বাভাবিক প্রাকৃতিক ব্লাড, যেটা রোগের কোনো কারণে আসে না, যে রোগাক্রান্ত হয় ফলে আসে, এরকম বিষয় নয়, বরং এটা প্রাকৃতিক। প্রত্যেকটা মেয়ে যখনই সাবালিকা হয়, তখনই হায়েজ আসাটাই তাদের সাবালিকা হওয়ার আলামত। বুঝতে পারলেন? তাদের আলামত পূর্বে বলা হয়েছে কোন আলোচনায়, যে আলামত কয়েকটি রয়েছে, তার মধ্যে একটি আলামত কি? হায়েজ আসা। বুঝতে পারলেন? 4টি আলামত কোন এতে মনে হয় রমজানে আলোচনা করেছিলাম। তো 4টি আলামতের মধ্যে এটা একটা অন্যতম মহিলাদের ক্ষেত্রে। বুঝতে পারলেন? তো এটা রোগের কোনো কারণ নয়, অথবা ভিতরে যে কোনো জখম আছে সেটার কারণও নয়, কিংবা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, বাচ্চা আবর্ষণ করেছে, সে এরকমও বিষয় নয়, কিংবা বাচ্চা জন্ম দেয়, এরকম কোনো বিষয় নেই। এটা স্বাভাবিক, মানে এটা তাবেঈ ব্লাড বলতে পারেন, যে অভ্যাসগত, আল্লাহ তাআলা এটা ওইভাবে সৃষ্টি করেছেন। বুঝতে পারলেন? এটা মহিলাদের অবস্থা পরিবর্তন হওয়ার সাথে সাথে এটা শুরু হয়, তাদের আবহাওয়া, তাদের যেটা পরিবেশ, সেই কারণে কোথাও হয়তো খুব তাড়াতাড়ি আসে, দ্রুত আসে, কোথায় দেরিতে আসে, আবহাওয়ার কারণে এটা পার্থক্য থাকে। বুঝতে পারলেন? তাহলে হায়েজ কোন ব্লাডকে বলা হয় এটা বুঝতে পারলেন। এবার আসুন যে এর ধরন কেমন হয়। এই হায়েজের ব্লাড আপনার মহিলাদের জরায়ু থেকে এটা বের হয়, আর প্রচন্ড কালো হয়। এটা কি হয়? কালো হয়, আর খুব গরম হয়, দগ্ধ গরম হয় ওই ব্লাডটা। বুঝতে পারলেন? আর এটা তারল্য জিনিস হয়, জমাট বাঁধা রক্ত হয় না, যে জমাট যেমন রক্ত জমাট হয় কোনো সময়, এরকম কোনো থাকে না, তারল্য মানে তরল থাকে। বুঝতে পারলেন? আর তার একটি বিশেষ গন্ধ আছে, তার বিশেষ আম যেটা রক্তর গন্ধ, সেই গন্ধ নেই, তার একটি অন্যরকম গন্ধ, যেটা মানে অপছন্দ করে মানুষ। আর যে গন্ধর দ্বারাতেই যে স্বাভাবিক ব্লাড আছে, সেই ব্লাড থেকে সেটা পৃথক করে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে মানে এটাও তাদের ওই জরায়ু থেকে এটা বের হয়। বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে যে এই হায়েজ, তাদের এই বিশেষ ব্লাডটি কবে থেকে শুরু হয়? হায়েজ ব্লাড তাদের কবে থেকে এটা শুরু হয়, এই ব্যাপারে কোনো নির্ধারিত কোনো সময় নেই,
যে কোন বয়সে শুরু হয় এরকম কোনো নির্ধারিত বয়স নেই, কারণ জায়গা হিসাবে সেটা পার্থক্য হয়, জায়গা হিসাবে পার্থক্য হয়, পরিবেশ হিসাবে কোনো জায়গায় গরম এলাকা তো সেখানে দ্রুত হয়, কোনো জায়গায় গরম এলাকা নয় সেখানে দেরিতে হয়। তো ওই জন্য নির্ধারিত করে বলা যাবে না, বুঝতে পারলেন। আর এর কোনো দলিলও নেই যে নির্ধারিত এই বয়সে তাদের হায়েজ চলে আসে, বুঝতে পারলেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হায়েজ যে সময়ে আসে তার আগে আসলে পরে আসলে সেটা তাদের বিশেষ ব্লাড হবে না, বরং সেটা অসুস্থ ব্লাড হবে, এরকম কিছু বলে, কিন্তু এগুলো কথা সঠিক নয়, এগুলো কথা সঠিক নয়। যখনই কোনো মহিলার কোনো মেয়ের ব্লাড শুরু হবে সেটাই হায়েজ, বুঝতে পারলেন। কারণ এই ব্যাপারে কোনো দলিল নেই যে তাদের এই বয়সে আসবে। এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেন যে যখনই কোনো মহিলার ব্লাড দেখা যাবে তখনই সেটা কি হবে, সেটা হায়েজ বলে গণ্য হবে, বুঝতে পারলেন। যদিও 9 বছরের নিচে হয়, 9 বছরের নিচে হয়, অনেক সময় বলে যে 9 বছরের স্বাভাবিক তাদের এই ব্লাডটা আসে, কিন্তু কারো যদি কোনো মেয়ের যদি 9 বছরের নিচে আসতে আরম্ভ করে তারপরও তাকে সাবালিকা এবং সেটা হায়েজ এই ব্লাড মনে করা হবে, বুঝতে পারলেন। আর যদি ধরেন 50 বছরের ওপরে ব্লাড আসে, 50 বছর হয়ে গেছে তারপরে এই ব্লাড আসা শুরু, তারপরে এটাকে কি মনে করতে হবে, হায়েজ মনে করতে হবে, বুঝতে পারলেন। আর তখন তার হায়েজ এই ব্লাডের যে আকাম বিধিবিধান আছে তখন সেই অনুযায়ী তার উপরে এগুলো লাগু হবে, বুঝতে পারলেন। এই হায়েজ এই ব্লাডের আপনার মুদ্দাত মানে কতদিন আসে কতদিন আসে না এই বিষয়ে শরীয়ত অনুযায়ী মানে আমাদের কি ধারণা হতে হবে। ইবনে মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওলামাদের একদল বলেছেন যে হায়েজ কম হায়েজের অথবা অতিরিক্ত কতটা হায়েজ আসবে এর কোনো নির্ধারিত দিন নেই, যে 10 দিন বেশি আসবে, 15 দিন বেশি আসবে, অথবা কম আসলে একদিন বেশি, একদিন কমসে কম একদিন আসবে, কমসে কম 2 ঘন্টা, এরকম কোনো বিষয় নেই, এরকম কোনো বিষয় নেই। আর এটাই সঠিক বলেছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এটাকে সঠিক মনে করেছেন, কারণ কোরআন হাদিস দ্বারা এরকম কোনো দলিল নেই এটা যা দ্বারা প্রতীয়মান হবে যে হাইজের কমসে কম হবে একদিন, অথবা হাইজ বেশি এলে 15 দিন 10 দিন, এরকম কোনো বিষয় নেই, বুঝতে পারলেন। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে হাইজ যখনই আসবে তখন যেগুলো বিধান রয়েছে সেই বিধানগুলো প্রযোজ্য হবে, আর এর জন্য কোনো মানে নির্ধারিত দিন নেই যে কমসে কম একদিন হবে না বেশি 10 দিন 15 দিন হবে, বুঝতে পারলেন। এরই মাঝে আরেকটা যে মধ্যে কতদিন তারা পবিত্র থাকবে, মধ্যে তারা কতদিন পবিত্র থাকবে এটাও নির্ধারিত নয়, বুঝতে পারলেন। একবার হায়েজ আসার পরে সেটা আসা বন্ধ হলো, সে ব্লাডটা আসা বন্ধ হয়ে যাওয়ার পরে গোসল করে সে পবিত্র, আবার যখন আসবে তখন সে আবার অপবিত্র হবে। তো এই যে মধ্য পবিত্র অবস্থায় থাকলো এর কতটা দিন থাকবে কোনো নির্ধারিত এরকম কোনো বিষয় নেই, বুঝতে পারলেন। তাই হচ্ছে বিষয়। অনেকেই বলেছেন যে হায়েজের কমসে কম একদিন এক রাত আসবে, আর বেশি হলে 15 দিন, কিন্তু এগুলো কথার কোনো দলিল নেই, কোনো দলিল নেই। তাহলে 2 হায়েজের মধ্যবর্তী সময়ে তারা যে পবিত্র অবস্থায় থাকে সেটার দিন কতদিন থাকবে এটাও কোনো নির্ধারিত নেই, এটা স্পষ্ট, বুঝতে পারলেন না। কম হবে যে তারা কমসে কম একদিন পবিত্র থাকবে, তারা বেশি থাকলে 20 দিন পবিত্র থাকবে, 25 দিন পবিত্র থাকবে, এরকম কোনো বিষয় নেই, নির্ধারিত নেই, বুঝতে পারলেন। সেটা সমাজে যেটা মহিলাদের বেশিরভাগ হয় সেই অনুমান করে একটা বলা যেতে পারে যে মহিলারা এতদিন পবিত্র থাকে, একটা তাদের অবস্থা দেখে অনুমান করে, কিন্তু নির্ধারিত করে যে এতদিন থাকবেই এরকম বলা যাবে না, বুঝতে পারলেন। এখানে আরেকটি বিষয়, এইগুলো বিষয় আপনাকে জানতে হবে, আগের যেগুলো আগে সামনে কথা আসবে এগুলোকে বুঝতে হবে, না হলে অসুবিধা হবে, বুঝতে পারলেন। যে গর্ভবতী মহিলা তার হায়েজ হয় কি হয় না, গর্ভবতী মহিলা তার হায়েজ হয় কি হয় না এই বিষয়টা আমাদের
জন্য ক্লিয়ার হতে হবে, বুঝতে পারলেন? জি। আসল হচ্ছে যে গর্ভবতী মহিলা তার হায়েজ হয় না, তার হায়েজ হয় না। আর এটা কোরআন থেকে মানে ইশারা পাওয়া যায় এবং ইন্দ্রিয় মানে অনুভব করে এটা বোঝা যায়। কোরআন থেকে কিভাবে? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কি বলেন যে যারা যাদেরকে তালাক দেওয়া হবে, তিন এতে তালাক দেওয়া হবে, তিন পবিত্রতে, মানে হাইজ আসবে পবিত্র হবে তালাক দিবে, তারপর আবার হাইজ আসবে পবিত্র হবে তালাক দিবে, তারপর আবার হাইজ আসবে পবিত্র হবে তালাক দিবে। এইভাবে 3 তালাক হয়, তাই না? 3 মাসে 3 তালাক, 3 তুহুরে, 3 পবিত্র থাকা অবস্থায়। তো আর এটা স্বাভাবিক মেয়েদের জন্য, যারা গর্ভবতী মহিলা নয়, কিন্তু গর্ভবতী মহিলাদের জন্য ইদ্দত যেটা বলা হয়েছে সেটা কি, যে তাদের ইদ্দত হবে বাচ্চা ভূমিষ্ঠ করা, বাচ্চা জন্ম দেওয়া। আর স্বাভাবিক মেয়েদের জন্য 3 তুহুর, 3 তুহুর মানে তিন পবিত্র অবস্থা যখন করবে তখন সে তার ইদ্দত শেষ হয়ে যাবে। মানে তালাক দেওয়ার পরে যেটা ইদ্দত তারা পালন করবে, মানে ইদ্দত যেটা তারপরে তারা বিবাহ নিজে করতে পারবে, বুঝতে পারলেন? তো 3 তুহুর পার অতিক্রম করার পরে মানে 3 পবিত্র অবস্থায় আসবে, হাইজ এসে পবিত্র হবে, আবার হাইজ আসবে দিয়ে পবিত্র হবে, আবার হাইজ আসবে দিয়ে পবিত্র হবে, তখন, বুঝতে পারলেন? এটা কি স্বাভাবিক মেয়ের ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু যারা গর্ভবতী মহিলা তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে, যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তারা ইদ্দতে থাকবে। তার মানে তাদের যদি হেজ আসতো তো তাদের সেই বিধানই লাগু করতো আল্লাহ তাআলা। হ্যাঁ, এখানে এটা থেকে এটা এই জন্য বোঝা যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে অনুভব, যে মহিলাদের গর্ভবতী মহিলা তখনই বোঝা যায় যখন তাদের হাইজ আসা বন্ধ হয়ে যায়, এই ব্লাডটি আসা বন্ধ হয়ে যায়। তখন এটা কি, যে তারা বাচ্চা পেটে বাচ্চা চলে এসেছে কিংবা তারা গর্ভবতী হয়ে গেছে, এরকম বিষয়টি স্পষ্ট হয়। এটা সমাজে এইভাবে জানা যায়, বুঝতে পারলেন? এখানে একটি বিষয়, যে এর মধ্যে বিষয়, এবার যদি ধরেন এটা তো দুটি, একটা যেটা সুস্পষ্ট বিষয় বুঝলেন, যদি তারপরেও কোনো গর্ভবতী মহিলা ব্লাড দেখে, তো সেই ব্লাডটা 2 অবস্থা থেকে খালি হবে না। এক, যদি সেই ব্লাডটা তার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার একদিন আগে আসে, একদিন আগে অথবা 2 দিন পূর্বে, তাহলে এটাকে সেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার ব্লাড মনে করতে হবে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার যে ব্লাড আসে পরে সেই ব্লাডের অন্তর্ভুক্ত হবে, বুঝতে পারলেন? মানে নেফাস যেটা আগে আসবে, বুঝতে পারলেন? আর যদি এটা অনেক আগে আসে, যেমন ধরেন যে 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে আসে, ব্লাড দেখা দেয়, তাহলে এটা কি সেই ব্লাডের মধ্যে গণ্য করা যাবে? যাবে না, বরং এটাকে হাইজের ব্লাডই মনে করতে হবে। কি মনে করতে হবে? হাইজের। কারণ কোরআনে সুস্পষ্ট ভাবে এরকম কিছু বলা হয়নি যে তাদের হাইজ আসবে না, বুঝতে কোরআনে এইভাবে বলা হয়নি। অতএব যদি কোনো মহিলা, কোনো গর্ভবতী মহিলা দেখে, তাহলে সেটাকে হাইজের ব্লাড মনে করবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তবে এজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই কথাই বলেছেন যে তারা কখনো কখনো হয় এরকম, তাদের অবস্থায় কখনো কখনো অনেক পরেশান হয়ে যায়, আসে আমাদের কাছে অনেক মানে প্রশ্ন আসে এরকম, যে গর্ভবতী আছে তবু ব্লাড দেখা দিচ্ছে, এরকম কিছু কিছু প্রশ্ন আসে। তো মানুষ হয়তো জানে না, কিন্তু বিষয়টি জানা থাকলে সহজ বিষয়। তবে এখানে দুটি বিষয় কে লক্ষ্য রাখতে হবে, যে এখানে যেহেতু গর্ভবতী মহিলা যদি হাইজ দেখে, তার হাইজ নিয়মিত আসে, তাহলে সব দিক দিয়ে তার ওই হাইজের যে হুকুম লাগু হয় সেটা হবে না। কোন কোন ক্ষেত্রে হবে না? যেমন ধরুন, যে হাইজ অবস্থায় তালাক দেওয়া যাবে না, তালাক দেওয়া যাবে না, এটাকে তালাকে বিদঈ বলা হয়। কেউ যদি হাইজ অবস্থায় তালাক দেয়, তালাকে বিদঈ বলা হয় সেটাকে, কারণ শরীয়ত সম্মত সেটা তালাক নয়। কিন্তু হামেলা যদি হাইজ অবস্থায় হয়, গর্ভবতী মহিলা, তাহলে তাকে সেই অবস্থায় তালাক দেওয়া যাবে, তালাক দেওয়া যাবে, বুঝতে পারলেন? কারণ সে হামেলা রয়েছে, আর তার ইদ্দত কি হবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া, বুঝতে পারলেন? তো এটা পার্থক্য, যে গর্ভবতী মহিলার হাইজ এলে
তাকে তালাক দেওয়া যাবে। আর যদি স্বাভাবিক মেয়ের আসে তো হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না, বুঝতে পারলেন? তৃতীয় অবস্থা হচ্ছে যে গর্ভবতী মহিলা যদি হায়েজ আসে তাহলে তার ইদ্যত, হায়েজের কারণে তার ইদ্যত শেষ হয় না। ইদ্যত একজন মুতাল্লাকা তালাক প্রাপ্ত মহিলার ইদ্যত কতটা? 3 তুহুর না? হায়েজ আসবে পবিত্র হবে, আবার হায়েজ আসবে পবিত্র হবে, আবার হায়েজ আসবে পবিত্র হবে, এইভাবে তারপরে সে তার ইদ্যত পূর্ণ হবে। কিন্তু যে গর্ভবতী মহিলা তার কি এইভাবে ইদ্যত পূর্ণ হবে না, বরং তার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ায় ইদ্যত পূর্ণ হবে, বুঝতে পারলেন? এই হচ্ছে পার্থক্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদা'না হামলাহুন্না, যে যারা গর্ভবতী মহিলা তাদের সময় যেটা হচ্ছে যে তাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়া, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে যে বিষয়গুলো আপনাদের নিকটে উপস্থাপন করা হলো সেটা হচ্ছে যে প্রথম যে পট্টি অথবা ব্যান্ডেজের ওপরে আপনি কখন মশা করবেন, কখন আপনি ধৌত করবেন, কখন আপনি তায়াম্মুম করবেন, সেগুলো তুলে ধরা হলো। তারপরে হায়েজ কাকে বলে, হায়েজ ব্লাড একটি বিশেষ ব্লাড, তার সংজ্ঞা কি, সেটি একটি পৃথক ব্লাড যার ধরন আলাদা। তারপরে এটা কতদিন আসে, কতদিন কমসে কম কতদিন, বেশিরভাগ কতদিন, এরকম কোনো নির্ধারিত কোনো দিন নেই। তারপরে কতদিন সে পবিত্র থাকে মহিলারা, এটা কোনো নির্ধারিত নেই। তারপরে বলা হলো যে হামিলা গর্ভবতী মহিলা তার হায়েজ আসে কি আসে না, স্বাভাবিকভাবে তা আসে না, কিন্তু কখনো কখনো কোনো ব্যতিক্রম হতে পারে। হওয়ার ক্ষেত্রে যেটা পার্থক্য বলা হলো যে গর্ভবতী মহিলা যদি হায়েজরত অবস্থায় থাকে তাহলে দুটি জিনিসে পার্থক্য করতে হবে। যেমন মুতাল্লাকা আর তালাকপ্রাপ্ত মহিলার ইদ্যত তার কি থাকে? 3 তুহুর থাকে, হ্যাঁ, 3 পবিত্রতা। কিন্তু গর্ভবতী মহিলার সেই 3 হায়েজ থেকে পবিত্রতা নয়, বরং বাচ্চা ভূমিষ্ঠ হওয়া, বুঝতে পারলেন? তো এইভাবে এগুলো বলা হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এগুলো বুঝে নিজ বাড়ির যারা বিবাহিত আছেন তারা কমসে কম এগুলো স্পষ্ট করবেন, কারণ এগুলো অজান্তে অনেক কিছু ভুল করে থাকে। সালাত নষ্ট হয়, সব ইবাদত নষ্ট হয়, সারা জীবন এইভাবে মূর্খতার সাথে জীবন যাপন করে যায়। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে, বিশেষভাবে মা ও খালাদেরকে এসব বিষয়কে বুঝার এবং সেই মতো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।